সন্তানের হাত পা ভালো করে বাঁধলেন, শরীরটাও সুন্দর করে ধার দিলেন আল্লাহর রাস্তায়। এবার কুরবানি করবেন। প্রথমবার কুরবানি করছে, ভাবছে জবাই হয়ে গেছে। এরপর চোখ খুলে দেখেন ইব্রাহিম এখনো জীবিত, ইসমাইল এখনো জীবিত, কুরবানি হয় নাই। তিনবার চেষ্টা করার পর সে কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, যখন বলছে আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, এই যে জবাই করা কুরবানি করাটা আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। জান্নাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি দুব্বা শরীর নিচে দিয়ে ইসমাঈল আলাইহিস সালামকে শরীর তল থেকে জিবরাইলের মাধ্যমে সরাই কুরবানি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين وقال الله تبارك وتعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم قال النبي صلى الله عليه وآله وسلم إنما الأعمال بالنيات أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين شكر محمد شكر كري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য করে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে আমাদেরকে ফারিগ করে যাচাই বাছাই করে মহব্বত করে ভালোবেসে যে মহান রব আমাদের জিলহজ মাসের প্রথম জুমআতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন
এজন্য সেই রবের দরবারে সকলে অন্তর অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করেছি। সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জন্য এ দুনিয়ার সময়কে আল্লাহ পাক 12টি মাসে ভাগ করেছেন। কয়টি মাস? 12টি মাস। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরা। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের সময়কে নির্ধারিত করেছি, ভাগ করেছি, গণনা করেছি 12টি মাসে। কবে থেকে? 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেদিন থেকে আমি আসমান এবং জমিন সৃষ্টি করেছি ওই দিন থেকেই আমি আল্লাহ পাক তোমাদের জন্য এই দিন রাত এই সময়টা ভাগ করেছি 12 মাসে। কয় মাসে? হাদিসের মধ্যে আসছে, পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ চলাচলের জন্য এই 12টি মাস দিয়েছেন জীবনযাপন করবে। এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মাস হলো মাহে রমাদান। কোন মাস? মাহে রমাদান। এ ব্যতীত বাকি 11 মাসের মধ্যে সবচাইতে দামি মাস হলো জিলহজ মাস। কি মাস? জিলহজ মাস। আবার এই জিলহজের মধ্যে সবচাইতে দামি দিন হলো প্রথম 10 দিন। কয় দিন? প্রথম 10 দিন। আমরা গতকাল প্রথম দিন, আজকে দ্বিতীয় দিন পার করতেছি। তাহলে এই দামি দিনের থেকে আমাদের থেকে একটা বিদায় নিয়ে গেছে, আর একটা দিন চলতেছে। আবার এই 10 দিনের মধ্যে সবচাইতে দামি দিন হলো জিলহজ মাসের 10 তারিখ। কোন তারিখ? 10 তারিখ, অর্থাৎ ইয়াউমুল আযহা, কুরবানির দিন, কুরবানির ঈদের দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন গত জুমায় আলোচনা করতেছিলাম যে কুরবানি কোত্থেকে আসলো, কিভাবে আসলো। সর্বশেষ এই পর্যন্ত এসে আমরা ছিলাম রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম 90 বছর বয়সে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার একটা উত্তম সন্তান দান করেন, যে সন্তানটা হবে ধৈর্যশীল। কি হবে? আল্লাহ পাক সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি আল্লাহ তোমার এই বৃদ্ধ বয়সে একটা পুত্র সন্তান দান করব, যে হবে মহা ধৈর্যশীল, মহা ধৈর্যের অধিকারী। এ থেকে আমরা এতটুকু বুঝি যে ইব্রাহিম আলাইহিস সালাম যে দুনিয়াতে আল্লাহর কাছে দোয়া করেছেন ইসমাইলের জন্য, আল্লাহ পাক ইসমাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন নিশ্চয়ই বড় কিছু দিবেন। তাই কথা কোন ঠিক কিনা? এখন আসেন, আমাদের কাছে সবচাইতে দামি এই জিলহজ মাসের 10 দিন কেন? এর বিস্তারিত আলোচনা অনেক লম্বা, এতটুকু বলি, যারা হাজী সাহেব আছেন, হজ করেছেন, সাফা মারওয়া সাই করতে হয় না? সাফা মারওয়া সাই করতে হয় না? দৌড়াইতে হয় কেন? ওটা সাই করতে হয়, হাঁটতে হয় কি জন্য? কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নির্দেশে ইসমাইলের জন্মের পরবর্তীতে আল্লাহ পাক বললেন, যাও তোমার বিবি হাজেরাকে এবং তোমার সন্তান ইসমাইলকে ওই মরুভূমিতে রেখে আসো। আল্লাহ পাকের আদেশ পেয়ে নবী দেরি করেন নাই, আল্লাহ বলছেন তো বলছেন, নিয়ে যাইতেছে। হাজেরা বলতেছে, আচ্ছা স্বামী আমার, আপনি তো আল্লাহর পয়গম্বর, আমি জানতে চাইবো না, কিন্তু আমাদের যে ওখানে রেখে আসছেন আমরা খাবো কি? কোনো কথার উত্তর করেন নাই। 90 বছর বয়সে সর্বপ্রথম পুত্র সন্তান, কতটা মায়া। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপাধি দিয়েছিলেন ইব্রাহিম, কথা কয় না, ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ পাকের বন্ধু। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম রেখে আসলেন। ঘটনা আমরা সবাই জানি। এক পর্যায়ে গিয়ে আবে জমজম ওখান থেকে ফুসফরিত হলো। আমরা যখন হজে যাই আমাদের সবার
আবে জমজমের একটা পানি নিয়ে আসি, জমজমের পানি। হাদিসে আসছে কোনো ব্যক্তি যদি এই পানি, কোনো কি বলে ক্যান্সারে আক্রান্ত ব্যক্তিও যদি পানি নিয়ত করে পশ্চিম দিকে ফিরে দাঁড়ায় পান করে, আল্লাহ পাক সুস্থ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আসছিলাম কোন পর্যন্ত? রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক বললেন, সুসংবাদ শোনো, তোমার জন্য আমি ধৈর্যশীল একটা বালক দান করব, তোমার সন্তান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক পুত্র সন্তান দান করলেন, ইব্রাহিম বড় খুশি। এই গালে চুমা দেয়, কপালে চুমা দেয়, কোলে নেয়, আনন্দ করে, খুব খুশি। আল্লাহ পাক আমার একটা উত্তম সন্তান দান করেছে। আমরা সকলেই জানি আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইত্তেবা করো না। কোরআনের কথা। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আমাদের প্রকাশ্য দুশমন কে? শয়তান। এবার ঠিক ওর যে শয়তানি কাজ ওগুলো শুরু করছে। কি বলে? আল্লাহর কাছে গিয়ে বলে, রব একটু ভালো করে দেখো, তোমার ইব্রাহিম যতদিন পর্যন্ত নিঃসন্তান ছিল, যতদিন পর্যন্ত তুমি তার সন্তান দাও নাই, ইব্রাহিম কিন্তু তোমার গুণগান করছে। বড় পরীক্ষা দিয়ে তুমি তাকে পয়গম্বর বানিয়েছো। ইব্রাহিম নবীর মতো এমন পয়গম্বর, এমন পরীক্ষা ইতিপূর্বে কোনো পয়গম্বর করে নাই, পরীক্ষা কেউ দেয় নাই। ইব্রাহিম ছোট্টবেলায় বাবার বিরুদ্ধে গিয়ে, বাবা আজরের বিরুদ্ধে গিয়ে অগ্নিকুণ্ডে পড়েছে, অগ্নিকুণ্ডের মধ্যে পড়েছে। শুধুমাত্র তোমার একত্ব সাবেত করতে গিয়ে ইব্রাহিম অনেক কষ্ট করেছে। কিন্তু তোমার ইব্রাহিম তুমি সন্তান দেওয়ার পরে, ইসমাইলকে পাওয়ার পর তোমাকে ভুলে গিয়েছে, তোমাকে আর এত পরিমাণ মনে করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শয়তান তুই দূর হ, কারণ আমার ইব্রাহিম খলিল আমাকে এত পরিমাণ ভালোবাসে, আমি ওর প্রত্যেকটা পরীক্ষায় নেব, ইব্রাহিম আমার প্রত্যেকটা পরীক্ষায় পাশ করবে। আল্লাহ পাক বলেন, তুই সাবধান, ইব্রাহিমের ব্যাপারে আমার কাছে কোনো অভিযোগ নাই। ইবলিস বলে, না না, ইব্রাহিম তোমাকে এখন আর ভালোবাসে না, পারলে তুমি পরীক্ষা নাও। কি বলছে? পারলে তুমি পরীক্ষা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আল্লাহ পাক সেটাই বলেন। ইব্রাহিম দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দান করেন, উত্তম ওয়ারিস দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সুসংবাদ দিলাম, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম শোনো, তোমার একটা সুসন্তান, তোমার একটা ধৈর্যশীল সন্তান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দান করে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মহা খুশি। তাফসীরের মধ্যে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বড় আদর করেন, খুব ভালোবাসেন। কারণ আমি আগেই বলেছি, যাদের সন্তান দীর্ঘদিন যাবৎ সন্তান হয় না, যদি 10 বছর পর বা 15 বছর পর একটা সন্তান হয়, ওর চাইতে মায়ার জিনিস আর পৃথিবীতে কোনোটা হতে পারে না। কথা কোন ঠিক কিনা? এর চাইতে আনন্দের আর এর চাইতে মহব্বতের জিনিস আর নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত আদর করেন, অত্যন্ত মহব্বত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নেওয়ার জন্য কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একটা সুসংবাদ দিলাম যে তোমার একটা পুত্র সন্তান হবে। পুত্র সন্তান হলো। ফালাম্মা বালাগা মাআহু আস-সা'য়, অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন ওই সন্তানটা বালাগা মাআহু আস-সা'য়, সন্তানটা তার সাথে চলার মতো বয়স উপনীত হলো। মুফাসসিরিনে কেরাম ঐতিহাসিকগণ বলেন, কোন ঐতিহাসিক বলেছেন 14 বছর বয়স, কেউ বলেছেন 13 বছর বয়স। 13-14 বছর বয়সে সাধারণত বাপ সন্তানদেরকে, বিশেষ করে পুত্র সন্তানকে সাথে নিয়ে চলতে শিখে। কথা ঠিক কিনা? 12-13 বছর বয়স হলে সন্তানকে হাতে হাটে বিভিন্ন বাজার ঘাটে সাথে করে নিয়ে যায়। সন্তান যখন চলার মতো হলো, বয়স উপনীত হলো, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। فلما بلغ معه السعي قال يا بني
আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখাইলেন। এবার পিতা সন্তানকে বলে ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া, এবার যখন চলার মতো হলো, সাথে সঙ্গে চলতে পারে এমন বয়স উপনীত হলো, এই সময় ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে ডাক দিয়ে বলে ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার সন্তান শোনো। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করতেছি। আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করতেছি। মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে লিখছেন এর আগে ইব্রাহিম আলাইহিস সালাম আরো স্বপ্ন দেখছেন। প্রথম দিন স্বপ্নে দেখছেন আল্লাহ পাক অর্ডার করেছে ইব্রাহিম তোমার প্রিয় বস্তু থেকে তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছেন, কিছু উট আর দুম্বা একসাথে কুরবানি করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সাধারণত অনেক ধনী ছিলেন, কারণ সেই সময় যাদের কাছে উট দুম্বা বা ভেড়া এগুলো বকরি বেশি থাকতো এরাই ছিল ধনী, টাকা পয়সা ওই সময় ছিল না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম এক পর্যায়ে 3টা দিন কুরবানি করলেন, আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন, সদকা করে দিলেন। দ্বিতীয় দিন আবার স্বপ্নে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম এবার স্বপ্নে দেখলেন ক্বালা ইন্নী আযবাহুকা, বলে হে আমার সন্তান শোনো। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নের মধ্যে দেখলাম আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, আমি তোমাকে এই স্বপ্নটা বললাম, এবার বলো তোমার কি ইচ্ছা। আমি এটা স্বপ্ন দেখলাম, আমি আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আমি স্বপ্ন দেখতেছি। সন্তানের বয়স কত? 13 বছর। কয় বছর? 13 বছর অথবা 14 বছর, এতটুকু সন্তান, পয়গম্বরের সন্তান। সন্তানকে ডাক দিয়ে বলে শোনো, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করতেছি, আল্লাহর রাস্তায় আমি তোমাকে জবাই করতেছি। সন্তানের কি জবাব? যখন এটা বললো ফানজুর মাযা তারা, বলো তোমার কি উদ্দেশ্য, তোমার কি বক্তব্য, ক্লিয়ার করো। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ক্বাল ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার পিতা আপনি আল্লাহর কাছ থেকে যে আদেশে আদিষ্ট হয়েছেন আপনি সেটাই করুন। বলেন সুবহানাল্লাহ। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার পিতা আপনি আল্লাহর পক্ষ থেকে যেইটাই আদিষ্ট হয়েছেন আপনি সেটাই করুন। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله, আপনি এটাই করুন, কেননা আপনি আমাকে কিয়ামতের দিন অবশ্যই ধৈর্যশীলদের কাতারে পাবেন। বলেন সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর রাস্তায় ইসমাঈলকে কুরবানি করবেন, কিন্তু মা হাজেরা তো অনেক দিন অপেক্ষা করার পর সন্তান পাইছে। বাবাদের চাইতে মায়েদের ভালোবাসা আবেগ একটু বেশি হয়, কতক্ষণ ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা? বাবা যদি সন্তানকে রাগ করে বাড়ি থেকে বের করে দেয় অথবা বিভিন্ন রকম কথা বলে শাসন করে, মা তখন বাবাকে বলে আপনি চুপ করেন, এইভাবে সন্তানকে বকেন না, কতক্ষণ ঠিক কিনা? মারতে গেলে মা আগে এসে বেগ দেয়, সন্তানকে প্রহার করা যাবে না। যদি সন্তান বাড়ি থেকে বের হয়ে যায় আবার যদি ফিরে আসে, বাবা যদি নাও মানে, কিন্তু মা বলে আপনার পায়ে পড়ি সন্তানকে আর ফিরাই দেন না, ঘরে তুলেন, কতক্ষণ ঠিক কিনা? এবার মায়ের অগোচরে ইসমাঈল আলাইহিস সালামকে নেওয়ার জন্য বললেন ও আমার বিবি হাজেরা, ইসমাঈলকে একটু সাজগোজ করায় দাও, ওকে নিয়ে আমি একটু ঘুরতে যাব, বের হব। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে সাজাই গুজাই নিয়ে বের হচ্ছেন। এমন সময় ইব্রাহিম যখন নিয়ে বের হয়েছেন ইসমাঈলকে, ইবলিস এসে বলে শোনো, তুমি কি জানো তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যায়? বলে হ্যাঁ জানি। বলে জানো? বলে হ্যাঁ জানি। কিভাবে জানো? বলে তুমি জানো না? আমি জানি। আল্লাহর পয়গম্বর আমার বাবা ইব্রাহিম স্বপ্নে দেখাইছেন আল্লাহ পাক স্বপ্নে দেখাইছেন আমাকে কুরবানি করতেছে। আমি পয়গম্বরের সন্তান ইসমাঈল আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত। বলেন সুবহানাল্লাহ। যেইসা বাপ ওইসা বেটা, যেমন বাপ তেমন সন্তান। এবার ইবলিস দেখলো এখানে তো কোনো লাভ নাই, কোনো লাভ হলো না। এর মধ্যে ছোট্ট একটা কথা বলি, আমরা যে স্বপ্ন বলে দেখি, পয়গম্বরদের স্বপ্ন
এক প্রকারই হতো, একটা হলো রহমানি, এটা আল্লাহ পাকই দেখাইতেন। আর পয়গম্বরদের স্বপ্ন ছিল আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী। কি ছিল? ওহী। স্বপ্নের মধ্যে আল্লাহ পাক ওহী দিতেন পয়গম্বরদের। আর সাধারণ মানুষ আমরা যে স্বপ্নগুলো দেখি, আমাদের স্বপ্ন হয় তিন প্রকার। কয় প্রকার? একটু ভালো করে বুঝবেন, সংক্ষেপে বলে দেই। তিন প্রকার স্বপ্ন হয়। একটা হলো খেয়ালি। কি স্বপ্ন? খেয়ালি। মানুষ সারাদিন যে বিষয় নিয়ে বেশি চিন্তা ভাবনা করে, ওইটাই স্বপ্নের মধ্যে এটাকে বলে খেয়ালি। আর একটা হলো শয়তানি। কি স্বপ্ন? শয়তানি। স্বপ্নে দেখে বিভিন্ন জায়গায় চুরি করতেছে, ডাকাতি করতেছে, মারতেছে, ধরতেছে, বিভিন্ন রকম খারাপ স্বপ্ন দেখে। এগুলো দেখায় শয়তানি। কে দেখায়? শয়তান, মানে জিন, খারাপ জিন দেখায়। আর তৃতীয়ত যেই স্বপ্ন, সেটা হলো রহমানি। এই রহমানি শব্দটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক ভালো কিছুর দিকে ইঙ্গিত করেন, বলেন সুবহানাল্লাহ। এবার ইসমাঈল আলাইহিস সালামের সামনে যখন এই কথা বলল, ইসমাঈল তুমি কি জানো তোমার বাবা কোথায় নিয়ে যায়? ইসমাঈল বলে, হ্যাঁ আমি জানি, আমার বাবা পয়গম্বর ইব্রাহিম আল্লাহর পক্ষ থেকে স্বপ্নের মধ্যে আদিষ্ট হয়েছেন আমাকে কুরবানি করার জন্য, আমি কুরবানি হওয়ার জন্য যাই। এই কথা শুনে ইবলিস দেখলো আর তো কোনো উপায় নেই, এখানে আর কোনো কাজ নেই। চলে গেছে হাজারার কাছে, গিয়ে বলে, হাজারা তুমি কি জানো নাকি তোমার স্বামী ইব্রাহিম তোমার সন্তান ইসমাঈলকে কোথায় নিয়ে গেল? বলে, হ্যাঁ জানি। কোথায়? বলে, ঘুরতে। বলে, না না, তোমাকে ভুল বুঝাইছে। তোমার স্বামী তোমার আদরের সন্তানকে কুরবানি করার জন্য, জবাই করার জন্য যায়। তোমার স্বামীর মাথা খারাপ হয়ে গেছে। আল্লাহ নাকি বলছে তোমার সন্তান ইসমাঈলকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য, এজন্য নিয়ে যায়। হাজেরা ডাক দিয়ে বলে, শয়তান দূর হ, এখান থেকে দূর হ। আল্লাহ যদি চায় আমার সন্তান আল্লাহর রাস্তায় কুরবানি হবে, যে আল্লাহ আমার সন্তান বৃদ্ধ অবস্থায় দিয়েছে, ওই আল্লাহর রাস্তায় কুরবানি করতে আমার কোনো সমস্যা নাই। বলেন সুবহানাল্লাহ। এটা হলো মূলত কুরবানি, ওখানেই কবুল, এর বাইরে আর দরকার নেই। ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানির স্থানে নিয়ে গেলেন। এবার তাফসীরের মধ্যে মুফাসসিরগণ লেখেন, ইসমাঈল ডাক দিয়ে বলে, বাবা আমার, আপনার কাছে আমার একটা অনুরোধ। আমার কুরবানি করার পর যে রক্তমাখা জামাটা থাকবে, আমার মায়ের কাছে তো আমি বিদায় নিয়ে আসছি, কিন্তু কুরবানি হবো এটা বলি নাই, আমি যে জবাই হয়ে যাবো এটা বলি নাই। আমার মা আমাকে বড় ভালোবাসে, এই রক্তমাখা জামাটা আমার মায়ের কাছে দিবেন, যাতে আমার মা দেখে দেখে ছেলের একটা অনুভব ফিল করে, স্মৃতিচারণ করতে পারে। আর একটা অনুরোধ আমি আপনার কাছে রাখি, জবাই করার সময় আমার হাত এবং পা ভালো করে শক্ত করে বেঁধে নেবেন, সাথে চোখটাও বেঁধে নেবেন। কারণ আপনি বৃদ্ধ বয়সে আমাকে পেয়েছেন, আল্লাহ আপনাকে দান করেছে। এখনো পর্যন্ত আমি ইসমাঈল ছাড়া আপনার কোনো সন্তান নাই। অতএব আমার চোখের দিকে তাকাইলে হয়তো বা আপনার মনের মধ্যে মহাব্বত হতে পারে, মায়া হতে পারে, আপনি ছুরি নাও চালাইতে পারেন। আবার যদি হাত পা না বাঁধেন, আমি আপনার সন্তান, আপনি আমার বাবা, এই বৃদ্ধ অবস্থায় আপনি আমার বাবা হয়েছেন, আমি আপনার সন্তান। আমার এই হাত পা ছুটাছুটিতে আপনার গায়ে লাগতে পারে, বেয়াদবি হয়ে যাবে। আল্লাহর পয়গম্বরের গায়ে আমি পা দিতে পারি না, হাত দিয়ে চড় দিতে পারি না, আঘাত করতে পারি না। আল্লাহর ওয়াস্তে আপনি আমার এই আবেদনটুকু রাখেন, এরপরে আপনি আমাকে কুরবানি করে দেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা হয়েছে। কথা কি বুঝাইতে পারলাম? এজন্য আল্লাহ পাক বলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম, এই মুসলিম মিল্লাতের পিতা হলো ইব্রাহিম। কে? কথা বলেন, কে? ইব্রাহিম নাকি শেখ মুজিব? কথা কয় না, নাকি শেখ মুজিব? মেজর জিয়া। সাবধান, আকীদাগত জায়গায় কোনো দলাদলি নাই, আমরা সবাই মুসলমান, এটা আমাদের সর্বপ্রথম পরিচয়। একজন বলে আমার বাবা শেখ মুজিব তোমাদের জাতির পিতা, আবার একজন বলে যে না, এতদিন যা বোঝানো হয়েছে সব ভুল, ইতিহাস সব পাল্টে গেছে, এখন থেকে তোমাদের জাতির পিতা মেজর জিয়া। এই কথা যদি কেউ বলে, এই জায়গায় ছাড় আছে? কতক্ষণ ছাড় আছে? নাই। আল্লাহ পাক বলেন, এজন্য আমি তোমাদের পিতা বানাই দিলাম মিল্লাত আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের হাত পা ভালো করে বাঁধলেন, শরীরটাও সুন্দর করে ধার দিলেন আল্লাহর রাস্তায়। এবার কুরবানি করবেন। প্রথমবার কুরবানি করছে, ভাবছে জবাই হয়ে গেছে। এরপর চোখ খুলে দেখে না, ইব্রাহিম এখনো জীবিত, ইসমাঈল এখনো জীবিত, কুরবানি হয় নাই। তিনবার চেষ্টা করার পর সে কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন,
যখন বলছে আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, এই যে জবাই করা কুরবানি করাটা আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। জান্নাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি দুব্বা শরীর নিচে দিয়ে ইসমাঈল আলাইহিস সালামকে শরীর তল থেকে জিবরাইলের মাধ্যমে সরাই কুরবানি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এ থেকে আমাদের দুইটা জিনিস বোঝার, এক হলো ইসমাঈল যদি ওই দিন জবাই হতো তাহলে আমাদের জন্য বিধান হয়ে যেত আমাদের পক্ষ থেকে একটা করে সন্তান আল্লাহর রাস্তায় কুরবানি করা। কি কুরবানি করা? একটা করে সন্তান আল্লাহর রাস্তায় কুরবানি করা। তখন দেখা যেত আমাদের ঈমান কত মজবুত। কথা কি বুঝাইতে পারলাম? কথা কি বুঝাইতে পারলাম? যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, এবার আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকতে বলে ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া, ও ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুহসিনদের ধৈর্যশীল বান্দাদের উত্তম প্রতিদান দান করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে কুরবানি করতে গেলে আমাদের সর্বপ্রথম কি দরকার? নিয়ত সহিহ হওয়া দরকার। কি দরকার? কথা বলে না, কি দরকার? নিয়ত সহিহ হওয়া দরকার। এবার আসেন, আমরা কুরবানি করি কি? হয় ছাগল নাই গরু। আমাদের বাংলাদেশে সাধারণত গরু ছাগল, এর বাইরে তো যায় না। খুব কম কেউ উট নিয়ে আসে বাইরে থেকে, যাদের টাকা পয়সা বেশি আছে। এটা ঠিক না? আমরা এক্ষেত্রে কিছু মাসালা সংক্ষেপে বলে দেই। ছাগলের জন্য 1 বছর বয়স, কয় বছর? যেই ছাগলের বয়স 1 বছর পূর্ণ হয়েছে ওইটা কুরবানি করা যাবে। সে খাসি হোক আর কি বকরি হোক আর পাঠা হোক, আমরা যেটা বলি পাঠা আমাদের ভাষায়, সবকিছু কি কুরবানি করা যাবে। 1 বছর বয়স। গরুর ক্ষেত্রে 2 বছর, তবে দেখতে হবে ত্রুটিযুক্ত না হয়। পা খোড়া, কান কাটা, লেজ কাটা এই ধরনের পশু দিয়ে কুরবানি করা যাবে। এরপরে আসেন, কুরবানি যে আমরা করি, এই কুরবানি করলে লাভ কি? আল্লাহ পাক সেটাই বলেন, বান্দা তুমি যা কিছু করো না করো, কুরবানি তুমি যেটাই করো, লা ইয়ানালুল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি আল্লাহর কাছে তোমার জবাইকৃত কুরবানির পশুর মাংস, গোশত, পশম, হাড়, হাড্ডি কোনো কিছুই পৌঁছে না। পৌঁছে কি? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বান্দা তোমার তাকওয়া কি পৌঁছে? কথা বলেন, কি পৌঁছে? তাকওয়া। এখন আসেন, যে ব্যক্তি যত মুত্তাকি আল্লাহ পাক তার কুরবানি তত বেশি কবুল করবেন। সুবহানাল্লাহ বলবেন না? যে ব্যক্তি যত মুত্তাকি আল্লাহ পাক তার কুরবানি তত বেশি কবুল করবেন। আর মুত্তাকিনদের জন্যই আল্লাহ পাক কুরবানি রাখছেন, আর কারোর জন্য। কথা কি বুঝাইতে পারলাম? এখন যদি মনে করেন যে আমি হাজী সাহেব, এলাকার মাতবার আমি হাজী সাহেব, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, আমি কুরবানি করব 10টা গরু, আমি কুরবানি করব একটা গরু যার দাম 10 লাখ টাকা। মানুষ দেখবে সব চাইতে, এলাকার মধ্যে সব চাইতে বড় গরুটা আমার। এরকম মানুষ আছে না? কথা কান আছে কিনা? আমি বড় মেম্বার, আমার কুরবানিটা হবে অনেক বড়। সারা বছর গরিবের খোঁজ নাই, কুরবানির সময় আসলে এলাকার মানুষের 1 পিস করে গোশত দেয়ার চিন্তা করে, কতজনের দিলাম একটু লিস্ট করে রাখি। কথা কান ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই মুমিনের জান এবং মালের মাধ্যমে আমি আল্লাহ পাক মুমিনের কাছে জান্নাত বিক্রয় করে দিয়েছি। মুমিনের জান মালের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জান মালের মাধ্যমে আমাদেরকে জান্নাত দিবেন। তবে কবে দিবেন? যেদিন আমার সমস্ত সবকিছু একমাত্র কার জন্য হবে? কথা বলেন, কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন মুমিন বান্দা বান্দীদেরকে, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত, তার দান সদকা যা কিছু আছে সব কিছু আল্লাহর জন্য।
যদি এটা করতে পারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করে দিলাম কিয়ামতের ময়দানে তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করব। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে কুরবানি করতে গেলেন। এ থেকে আমরা শিক্ষা নেই আমাদের কুরবানি হতে হবে একমাত্র কার জন্য? কথা বলেন কার জন্য? আল্লাহর জন্য। এখন আসেন আমরা কুরবানির খাবারকে কি বলে, কুরবানির গোশত বন্টন করি। বন্টন করতে গিয়ে হিসাব করি একেবারে কাটাই কাটাই 3 ভাগ করি কিনা? কথা করি কিনা? সহজ এক কথাই বলি, কুরবানির গোশত ভাগ করার কোনো নিয়ম নাই। আমার কথা বুঝতেছেন? ভাগ করার কোনো নিয়ম নাই। 3 ভাগ 4 ভাগ 5 ভাগ কোনো নিয়ম নাই। তবে হ্যাঁ, উত্তম 3 ভাগ করা। কি করা? উত্তম 3 ভাগ করা। আপনি একা খাবেন কেন? আপনার এলাকায় আরো দুস্থ মানুষ আছে না, গরিব অসহায় আছে না, আপনি তাদেরকেও দিবেন। আপনার আত্মীয় স্বজন যারা গরিব আছে এদেরকেও দিবেন, আপনি নিজেও খাবেন। আমি এর আগেও বলেছি, যদি মনে করেন যে না আমার গোশত কম পড়ে যাবে, আমার ভাগেরটা কম পড়ে যাবে, আপনার কোরবানি করার দরকার নেই। আমার কথা কি বুঝতেছেন? আর যদি মনে করেন যে আমার টাকার মধ্যে ভেজাল আছে, হয় লোন তোলা টাকা, না হয় সুদে লাগানো টাকা, না হয় কোনো কায়দায় মানুষের হক ফাঁকি দেওয়া টাকা, আল্লাহর রাস্তা আপনি কোরবানি করেন না, আপনার গুনাহ। কথা কি বুঝাইতে পারলাম? সুদ ঘুষ আর অন্যের হক ফাঁকি দেওয়া টাকা দিয়ে কোরবানি করা জায়েজ নাই। আপনি মানেন আর না মানেন। যদি বলেন যে না আপনার কথা মানি না, আমার টাকা আছে আমি কোরবানি করব, আমার টাকা আছে আমি হজ করব, আপনি করতে পারেন। কিন্তু শুনে রাখেন, আপনি যদি বান্দার হক ফাঁকি দিয়ে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে সুদ খেয়ে ওই টাকা দিয়ে হজ করেন, কিয়ামত পর্যন্ত যদি 100 বার হজ করেন, আল্লাহর দরবারে আপনার হজ কবুল হবে না। কথা বল ঠিক কিনা? কোনোদিন কবুল হবে না। আপনি যদি মানুষের হক ফাঁকি দেন, আপনি সারা জীবন ফাঁকিবাজি করেছেন, সারা জীবন মানুষের হক মারছেন, আপনি বৃদ্ধ বয়সে এসে বড় পীর সাহেব সাথে, এরকম মানুষ আছে না? কতক্ষণ সারা জীবন জুলুম করছে, টাকা পয়সার জোরে মানুষকে মানুষ মনে করে নাই, শেষ বাজারে এসে একেবারে পীর সাহেব। আছে না নাই? আছে না নাই? এই সমস্ত মানুষের কুরবানি, এই সমস্ত মানুষের নামাজ রোজা হজ যাকাত কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে? এ কথাই আল্লাহ পাক বলেন, কুল ইন্না সলাতি, হে নবী আপনি বলে দেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা যা কিছু করবে, নামাজের রোজা হজ যাকাত কুরবানি যা কিছু করবে আমি আল্লাহর জন্য। এই করতে গিয়ে যদি বান্দার জীবন যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলের বদৌলতে, ইমানের বদৌলতে জান্নাতুল ফেরদাউস দান করে দেব। বলুন সুবহানাল্লাহ। এতটুকু তো বুঝছেন যে আমি যদি কুরবানি করতে হয় তাহলে কারোর জন্য করতে হবে। এখন যদি বলেন আমার পক্ষ থেকে আল্লাহর রাস্তায় কুরবানি করলাম, আপনার কুরবানি ঠিক। যদি বলেন যে না আমার আল্লাহর নামে না, কুরবানি করব আমার বাবার নামে, আমার মায়ের নামে, কুরবানি হবে? কতক্ষণ হবে? আমাদের এই ভুল ধারণা, ভুল মেসেজ আমরা অনেকেই, আমি এর প্রায় বছর প্রতি বছর বলি, আজও বলতেছি, আমি কুরবানি করব কার জন্য? কথা বলেন কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, আমি যা করব আল্লাহর জন্য। এটা করতে গিয়ে আমরা যেন এটা না বলে ফেলি যে আমি আল্লাহর জন্য না, আমার জন্য কুরবানি করতেছি। আছে না অনেকে কি বলে আমার মায়ের নামে, বাবার নামে। না না, আপনার নামে একজন, তিনি হলেন আল্লাহ। আপনি এটা বলতে পারেন আমার পক্ষ থেকে কুরবানি করলাম, এর বদৌলত আল্লাহ পাক যেটা দেন এটা আমার মা বাবার পক্ষে চলে যাক, এটা আপনি বলতে পারেন, কুরবানি হবে। এখন আসেন কুরবানি করব কয় ভাগে? আছে না? আপনি একটা গরু করতে পারেন, সাথে 6 জন শেয়ার নিয়েও করতে পারেন। কথা বুঝাইতে পারলাম? সর্বোচ্চ কয়জন? 7 জন। জোড় বেজোড়ের সমস্যা নাই।